আমার বন্ধুগণ, নবীজি যখন আউস এবং খাজরাজ গোত্রের লোকদের কাছে ছুটে গেলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বললেন, নবী আপনি আপনার এই উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। তার মানে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে মুমিনদেরকে সতর্ক করলেন, মুমিনেরা তোমরা তো একজন আরেকজনের ভাই, ভাইয়ে ভাইয়ে কেন বিবাদে জড়াও? ভাই তো ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, ভাই তো ভাইয়ের বিরুদ্ধে ঝগড়ায় লিপ্ত হতে পারে না। সুতরাং আল্লাহকে ভয় করে তোমরা জীবন যাপন করো। পড়েন আল্লাহু আকবার। এখন আমাদের দেশে ভাইয়ে ভাইয়ে ঝগড়া আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? একই বাপের তিন ছেলে, তিনজনের ভেতরে ঝগড়া, এটা কয় জায়গায় এটা আমার লাগবে, ওইটা আমার লাগবে, তিনজন একইটাই চায়, শেষে ভাইয়ে ভাইয়ে মাথা ফাটাফাটি। আমাদের কুড়িগ্রামে তো নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরে আপনাদের কথা বাদ দেন, আমাদের হুজুরদের ভেতরে কম নাই। হুজুরদের ঠেলাঠেলি দেখতেছেন, কথা কয় না, দেখতেছেন? আমাদের বাংলাদেশের এই মুহূর্তে ইসলামী আন্দোলনের একজন অগ্রণী সৈনিক, যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল বড় শ্রেষ্ঠ নিয়ামত, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন, বলুন আমিন। আমিরে জামাত, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। 5 আগস্টের এই বিপ্লবের পরে তিনি যেইভাবে জনগণের মনে আস্থার জায়গা তৈরি করেছেন, হিন্দুরা পর্যন্ত তাকে স্বাগত জানায়া ওরা বলছে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরাও জামাতের সাথে কাজ করব। পড়েন আল্লাহু আকবার। এই দেখে নাস্তিকরা না যতটুকুন মানে ঈশান্বিত হলো, হিংসাত্মক হলো, তার চাইতে বেশি আমাদের হুজুরেরা হয়েছে। আরো আসতে কন। আমাদের হুজুরদের ভেতরে কিছুদিন আগে, দলের নাম আমি বলবো না, নাম বললে অসুবিধা আছে, সব জায়গায় নাম বলা যায় না, ঠিক কিনা? যেহেতু ওনারা আমাদের ইসলামী আন্দোলনের ভাই, ওরাও আলেম, আমরা তাদের সমালোচনা করছি না, গঠনমূলক কথা বলছি। ওনাদের কি করার দরকার ছিল, ওনারা করলেনটা কি? জাতির এই ক্লান্তিকালে, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসার প্রয়োজন ছিল কি ছিল না? এই মুহূর্তে প্রয়োজন ছিল সকল আলেমেরা সকল ভেদাভেদ মতানৈক্য ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামী আন্দোলনের হাতে হাত রেখে, হাতকে মজবুত করে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাঁধ মিলায় কাজ করা, ঠিক কিনা? দেখলাম আমরা তার উল্টো। তিনি বক্তব্য দিচ্ছেন আর বলছেন জামাত ইসলাম মদিনার ইসলাম না। নাউজুবিল্লাহ কইলেন না? তিনি বললেন জামাত ইসলাম হলো মওদুদির ইসলাম। আপনারা বলেন, জামাত ইসলামের কোন বক্তা কোরআনের মঞ্চে বসে আলোচনা চলাকালীন আপনাদের কাছে এমন কোন নসিহত করেছে যে মওদুদি সাহেব এই বলেছেন, আপনারা মওদুদির এই কথা মানেন? বলছি কেউ? জামাত ইসলামী বলেন এবং জামাত ইসলামের আলেমদের কথা বলেন, তারা সব সময় আমাদেরকে, জাতিকে কোরআন এবং সুন্নাহর দিকে ডেকেছেন, ঠিক কিনা? জামাত ইসলামের স্লোগান হলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। কই জামাত ইসলামের স্লোগানে তো মওদুদির স্লোগান নাই, আছে? তার মানে এই দেশে কিছু আলেমদের ভেতরে মুনাফিক ঢুকে পড়েছে, যারা বিগত 16 বছরেও ইসলামী আন্দোলনকে রাষ্ট্রের ক্ষমতায়
দিয়েছে, এখনো ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা দেখে তারা এখনো স্বৈরাচারের দালালি করছে, ঠিক কিনা? আমরা তাদেরকে বলছি, ভাই এটা তো মুমিনের কাজ নয়। আপনি আলেম, আমি আলেম, একজন আলেমের ব্যথায় যদি আরেকজন ব্যথিত না হয়, বুঝতে হবে আগামীতে আপনি নিজেও ব্যথায় ব্যথিত হওয়া লাগবে, ঠিক কিনা? আক্রমণ আপনার উপরে আসবে। এই 16 বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম সারির নেতাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্তে ঝোলানো হলো। যদি এই বাংলাদেশের সকল ইসলামী আন্দোলন আলেমরা একতাবদ্ধ হয়ে তাদের পক্ষে যদি দাঁড়াতো, এই বাংলাদেশের স্বৈরাচারদের ক্ষমতা ছিল না ইসলামী আন্দোলনের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্তে ঝোলানো, ঠিক কিনা? আমরা সেখানে মজা মেরেছি, বরং আল্লামা সাইদিকে গ্রেফতার করা হলো। কিছু কিছু আলেমরা বলল যে সাইদি নাকি তিনি সাহাবী বিদ্বেষী, বলেন নাউযুবিল্লাহ। এই মিথ্যা অপবাদ দিল আমাদের মতো এক শ্রেণীর আলেমেরা। সুতরাং এই জন্য বিগত 16 বছরে মাইর খাইলো সবচাইতে বেশি আলেমেরা, ঠিক কিনা? শাপলা চত্বরে মাইর খেলো কারা? আলেমেরা। রাজপথে এসেছে মাইর খেলো কারা? জেলখানায় সবচাইতে বেশি ছিল কারা? কথা কয় না কারা? এই আলেমরা শুধু নিজেদের ভেতরে ঝগড়া বিবাদ করার কারণে তাদের এই অবস্থা হয়েছে। এখনো যদি আলেমরা যদি না বুঝেন, আপনারা যদি এক প্ল্যাটফর্মে আসতে না পারেন, আপনাদের জন্য আগামীতে আরো ভয়ানক কোন বিপদ অপেক্ষা করছে, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে বলবো, আর কোনো বিভেদ নয়, আর কোনো ঝগড়া নয়, সকল মতানৈক্যকে পেছনে ফেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সকল ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে করে এই বাংলাদেশ আরেকবার যেন নাস্তিকদের হাতে চলে না যায়, ঠিক কিনা? সেই লক্ষ্যে কাজ করার জন্য আপনারাও রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন না নাই? সকল ভেদাভেদ পেছনে ফেলে দিয়ে আমরা একজন আরেকজনকে বুকে টেনে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। যদি তা করতে পারেন, আল্লামা সাইদিকে তারা যে হত্যা করলো, সেই হত্যার পরিবর্তে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? যেই দেশে আলেমদের রক্ত ঝরে, যেই জমিনে ইসলামী আন্দোলনের নেতাদের রক্ত ঝরে, ওই জমিনকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দেন, ঠিক কিনা? সাইদি সাহেব ইন্তেকাল করলেন, সময় মাত্র 1 বছরও হয় নাই, তার আগেই জমিনকে আল্লাহ আমাদের জন্য উর্বর করে দিয়েছেন। এত আস্তে কইলেন ঠিক? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লামা সাইদি ইন্তেকালের পূর্বে তার ছেলে রফিক বিন সাইদির জানাজায় কি বলেছিলেন? তিনি বারবার বলেছিলেন, আল্লাহি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন, ওরা আমাকে চোর বানালো, আমারে দর্শনকারী বানালো, আমারে জানাকার বানালো, আমাকে যুদ্ধ অপরাধী বানালো, একটা মাত্র কারণ আমি কোরআনের হক কথা বলেছি, এই জন্য জালেমদের সহ্য হয় নাই, মিথ্যা মামলা দিয়া আমাকে জেলখানায় দিনের পর দিন বন্দী করে রেখেছে, ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছেন, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়েছি, আমি জানি দুনিয়ায় হয়তো এই বিচার হবে না, কিয়ামতের ময়দানে অবশ্যই এর বিচার আমরা পাবো, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ও সাইদি, ও কোরআনের প্রেমিকেরা, জেলখানায় বন্দী ইসলামী আন্দোলনের কর্মীরা, ধৈর্য ধারণ করো, এমন এক সময় তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের এই রক্তের বিনিময় এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে, ঠিক কিনা? এই বিজয় আল্লাহ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? এই বিজয় যিনি দিয়েছেন তিনি কে? এই বিজয়কে আপনারা কোনোভাবে হাতছাড়া করবেন না। দলীয় কোন্দল কইরা হাতছাড়া করা যাবে? এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। কয় 10 তারিখে বলতেছে ঢাকা শহরে 10 লক্ষ মানুষ নিয়ে 0 পয়েন্টে আসবে, বলছে না? কোথায় থেকে বলে?
দিল্লি থেকে, হিন্দুস্তান থেকে বলে, আর এখানে কর্মীরা গুলিস্তানে গিয়া মাইর খাইতেছে। নেত্রী হিন্দুস্তান, নেতা কর্মী মাইর খায় গুলিস্তান। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? আমার দেশে একখান কথা আছে, কয় পাগলের সুখ নাকি মনে মনে। ওরা ভাবতেছে মনে হয় আবার তারা আসতে পারবে। ওদেরকে বলবো ওই স্বপ্ন আর দেখার প্রয়োজন নাই। ওই স্বপ্ন মাটিতে মিশায়া দেন, ওই স্বপ্ন কবর দিয়ে দেন। 16 বছর যারা ইসলামের উপর আঘাত করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, ওই বাংলার জমিনে তাদের আর কোনো ক্ষমতা হবে না, হবে না, হবে না। ঠিক না আমার বন্ধুগণ? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আদেশ কার? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। কে বলেছেন? জোরে বলতে হবে, কে বলেছেন? তাহলে আমরা কি সেখানে আছি? পরস্পর আমরা ঝগড়া ফাসাদেই লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা কার? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ মুমিনদেরকে বললেন মুমিনেরা আল্লাহর ভয় করো আর মরার আগে মুসলমান হও। বুঝতে হবে শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, শুধু কালেমা পড়ার নাম মুসলমান নয়। কালেমা পড়লেন, আপনি মুমিন হলেন, এবার মুসলমান হওয়া লাগবে। মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করতে হবে। আর মুসলমান হওয়ার জন্য মাঝখানে একটা কাজ করতে হবে, তা হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন কার? এখন আল্লাহরে কেমনে ভয় করবেন? আল্লাহরে কি দেখেন আপনারা? কথা বল না কেন? দেখেন, আল্লাহরে যদি কেউ যদি দেখতো তাইলে জানাকার জানা করতো? কথা কয় না। মদখোর মদ খেত, জুয়ার আসরে কেউ বসতো? আল্লাহরে দেখে না, তাই ভয়ও পায় না। দেখেন, চোর যখন চুরি করতে যায় তার মনে একটা ভয় আছে না নাই? মালিকের ভয়, গৃহস্থের ভয়। সে ভয়ে থাকে আমি যে চুরি করতে ঢুকছি, না জানি ঘরের মালিক টের পায় নাকি। ও যখন চুরি করে তখন ও আল্লাহরে ডাকে। কারে ডাকে? ও আল্লাহরে ডাকে, আর আল্লাহ আমি যে চুরি করতে ঢুকছি তুমি ছাড়া আর কেউ জানে না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, দয়া করে তুমি আমারে মালিকের হাতে তুলে দিও না। ও ভয়ে থাকে মালিকের হাতে যদি ধরা পড়ে তার অস্তিত্ব থাকবে। চোর একটা আপনারা ধরলেন, ওরে কি আদর চুমু দেবেন? মায়া করবেন? শরবত বানায় খাওয়াবেন? কি করবেন? ধইরা মাইট তো শুরু হবে, এরপরে খুঁটির সঙ্গে বাইন্দা জুতা ছিঁড়া যা আছে সব আইনা মালা বানায়া গলায় ঝুলাইয়া দেয়। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? এই যে চোরের ধইরা জুতার মালা পরাইয়া পিটাইয়া রাস্তায় স্লোগান দিয়া মানুষদেরকে শোনান চোর ধরছি, চোর ধরছি। এই চোর যখন ধরা পড়ে এরপরে দেখা যায় মাঝখানে দীর্ঘদিন পর্যন্ত আর চুরিদারি এলাকায় হয় না। ঠিক কিনা? তার মানে চোরেরা বুঝে এখন চুরি করে ধরা পড়লে ওর মতো অবস্থা আমারও। এই যে বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর, 53 বছরে চোর মনে হয় বাংলাদেশে বন্ধ হয়েছে, চুরি বন্ধ হয়েছে। দেশ স্বাধীন হলো 53 বছর, 53 বছরে দেশে দুর্নীতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খালি মসজিদের জুতা চোরের ধইরা পিটাইয়া খুঁটির সঙ্গে বাঁধলেন, মোবাইল চোরের ধইরা খুঁটির সঙ্গে বাঁধলেন। এই যে দেশের টাকা যারা চুরি করে, বেগম পাড়ায় বাড়ি বানালো, রাষ্ট্রের টাকা চুরি করে যারা নিজেরা বিলাসবহুল বাড়ি গাড়ি করলো, ওদেরকে যদি ধরে এইভাবে রাজপথে এনে জুতার মালা পরায়া পিটায়া পিটায়া রাস্তায় ঘোরানো যেত, এই দেশে চুরি বন্ধ হয়ে যেত যেত যেত। ঠিক না? ওই চোরদের কথা আপনারা কিছুই করেন না।
এই চোরদেরকে আবার কিছুদিন পরে আবার ভোট দিয়ে আবার নেতা বানায় দেন, চুরি করার সুযোগ আপনারাই করে দেন, ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে চোর ভয় পায় কাকে? মালিককে। ডাকাত যখন ডাকাতি করতে ঢুকে হাতে কিন্তু অস্ত্র থাকে, ঠিক কিনা? ডাকাতের কাছে দা, সেনি, খন্তা, কুড়াল, চাপাতি, তারপরে চাইনিজ কুড়াল, আরো কত কি হাবিজাবি, এরপরে সাথে আবার অস্ত্র আছে না নাই? পিস্তল থাকে, গুলি থাকে। কারণ কি? কারণ হচ্ছে ডাকাতের মনে ভয় হচ্ছে জনগণের। ডাকাত আছে দলবদ্ধভাবে, জনগণ যদি টের পায়, ডাকাত যদি একটাও যদি ধরা পড়ে, ওর চামড়া সাথে থাকবে, কথা কয় না, থাকবে। কারণ ডাকাত জানে জনগণ যদি কোনোভাবে টের পায়, বাঁচার জন্য আমারে তাকে একটা কোপ হইলেও মারতে হবে অথবা গুলি হইলেও চালাইতে হবে। এই জন্য সাথে অস্ত্র শস্ত্র রাখে। আর ডাকাতি করার সময় মনে মনে চিন্তা করে আমি কিন্তু প্রস্তুত আছি। ডাকাতি করতে আসলো, অস্ত্র আনলো কেন? তার মানে তার মনেও ভয় আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আসুন, সন্ত্রাস সেই ভয় পায় পুলিশকে, প্রশাসনকে। একটা সন্ত্রাসী রাস্তা দিয়ে যাচ্ছে, পুলিশ আসছে কোনো এক কারণে ওই এলাকায়। সন্ত্রাস মনে করছে যে পুলিশ মনে হয় আমারে ধরতে আসছে। পুলিশ দেখা ও দিল দৌড়। পুলিশ চিন্তা করতেছে এই দৌড়াই কেন, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। পুলিশ এবার তার পেছনে দৌড়ানো শুরু করছে। তার মানে ও তো পুলিশের ভয় পালালো। পুলিশ বুঝলো যে না, কোনো এক জায়গায় কোনো একটা খটকা আছে, ওরে ধরতে হবে। তার মানে সন্ত্রাসের ভয় হলো অন্তরে পুলিশ। আমরা বলি চোরের মনে পুলিশ পুলিশ, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সন্তান ভয় পায় তার মা বাবাকে, বিশেষ করে পিতাকে বেশি ভয় পায় সন্তান। ছেলে গেল না স্কুলে, বাপের কাছে খবর এলো ছেলে আজ স্কুলে যায় নাই। স্কুল থেকে স্যার বললো আজকে আপনার ছেলের কি অসুস্থতা ছিল, ও তো স্কুলে আসে নাই। বাপ বলতেছে বলো কি, ওর তো কোনো জ্বর সর্দি কাশি কিছু নাই, স্কুলে যায় নাই। কয় না। বাপ ঘরে আইসা দুপুরবেলা খাবার খেতে বইসা স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, তোর পোলা কই? মা বলতেছে কি হয়েছে, জানিস না পোলা আজকে স্কুলে যায় নাই? স্যার আমারে বলছে আজকে তোর পোলা ঘরে আসুক, ওর পিঠের চামড়া তুলে ফেলবে। ছেলে কিন্তু ঘরের আড়ালে থেকে আব্বার এই বকুনি শুনছে। শুই না দুপুরবেলা আর খাবার খাওয়ার জন্য ঘরে ঢুকে নাই, কারণ তার মনে ভয় আছে ঘরে ঢুকলেই আব্বার পিটুনি খাওয়া। ছেলে ভয়ে ঘরে আসে না। সন্ধ্যা হয়ে গেছে এখনো ঘরে আয় না। রাত যখন গভীর হলো, আব্বা ঘুমায় গেছে, রাত তখন 12টা। রাত যখন 12টা, ছেলে দরজার কাছে আইসা, ঘরে তো আওয়াজ করা যায় না, আব্বা ঘুমাচ্ছে, আইসা দরজাতে না না টোকা দিচ্ছে না, আসর কাটতেছে। ভেতর থেকে মা তো সজাগ, মা জানে ছেলে কিন্তু গভীর রাতে আসবে। মায়ের মনে সন্তানের জন্য এই ভালোবাসা যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? মা ঘুমাচ্ছে না, ছেলে আমার আসবেই। ছেলে যখন দরজার মাঝে দাঁড়ায় দাঁড়ায় আসর কাটতেছে, মা জিজ্ঞাসা করলো কে? আমার আব্দুল্লাহ নাকি? ছেলে দরজায় দাঁড়ায় বলতেছে হ্যাঁ মা, আমি আব্দুল্লাহ। মা দ্রুত আস্তে করে দরজা খুলে দিয়া ছেলেটারে বলতেছে আব্বা তোর জন্য খাবার রেডি করে রেখেছি, তাড়াতাড়ি খায়া ঘুমায়া পড়। সকালবেলা তোর আব্বা ঘুম থেকে সজাগ হওয়ার আগেই তোরে যেন স্কুলে চলে যেতে হয়। ছেলে ঘুমায়া পড়ছে, আজ তার ঘুম আসে না, শুয়ে আছে, অপেক্ষা করতেছি কখন সকাল হবে। আর বই পুস্তক নিয়ে ব্যাগটারে কান্দে নিয়ে স্কুলে দৌড় দিবে, কারণ আব্বা যদি জানতে পারে ছেলে ঘরে আছে পিটুনি খাওয়া লাগবে। বাপের ভয়ে ছেলে চলে গেল স্কুলে। সকালবেলা আব্বা যখন ঘুম থেকে উঠলো, জিজ্ঞাসা করতেছে স্ত্রীকে তোর পোলা গেল কই? তখন মা বলতেছে সে তো কখন স্কুলে গেছে তা তো তুমি জানোই না। এখন আব্বার ভয়ে ছেলে কি বাড়িতে না স্কুলে? কথা কয় না। তাহলে ছেলে বাপের ভয় পালায়, সন্ত্রাস পুলিশের ভয় পালায়, চোর জনগণের ভয়ে, চোর মালিকের ভয় পালায়, ডাকাত জনগণের ভয়ে পালায়। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা,
ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। এবার কোন তো দেখি আপনি আল্লাহর ভয়ে কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা আছে নাকি? জোরে বলেন, আছে? আপনি যেখানেই যান না কেন, যেখানেই থাকেন না কেন, রাতের আধার আর দিনের আলো, দরজা বন্ধ করে দেয়া হোক, একাকী হোক, যেখানেই থাকেন না কেন, পৃথিবীর যদিও কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, আমার বান্দা আমি হলাম হুয়াস সামিউল বাসীর, আমি হুয়াল লাতীফুল খাবীর, আমি সব দেখি আর আমি আল্লাহ সব বিষয়ের খবরও রাখি। পড়েন আল্লাহু আকবার। এখন যে আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখেন না? কথা বলেন, এখানে আল্লাহ দেখে না? আল্লাহ দেখতেছে। আমার বন্ধুগণ, সুতরাং মুমিনেরা আল্লাহর ভয়ে কোথায় পালাবেন? মুমিনেরা আল্লাহর ভয়ে পালিয়ে যায় না, কারণ মুমিন জানে আল্লাহর ভয়ে পালানো যায় না। মুমিনেরা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করে। পড়েন আল্লাহু আকবার। কেমনে আত্মসমর্পণ করবেন? মুমিনেরা আল্লাহর কাছে এইভাবেই ফিরে আসে। মুমিন নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, দিন মানে নাই, ইসলাম মানে নাই, হালাল হারাম মেনে জীবন যাপন করে নাই, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করলো। যখনই তার মনে পড়লো, আরে আমি তো অপরাধ করছি, আমি তো আমার রবের কাছে পাকড়াও হয়ে যাব, আমি তো ধরা পড়ে যাব, আমি মরে যাব, আল্লাহর সামনে আমারে দাঁড়াতে হবে, কি জবাব দেব আমার রবের কাছে? আমার রবের সামনে যখন দাঁড়াবো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনের অনুবালি কণা পরিমাণ যদি মন্দ কাজ করেন, কিয়ামতের দিন যিনি আপনাকে দেখাবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আমার বান্দারে অনুবালি কণা পরিমাণ যদি কোনো মন্দ কাজ করো, তাও কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারে দেখায়া দেব। আল্লাহর মুমিন বান্দা যখন এই কথাটা মনে এসে যায়, আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা পালিয়ে যায় না। আগে নামাজ পড়ে নাই, এখন আজান হলে মসজিদে গিয়া নামাজের কাতারে দাঁড়ায় যায়। পড়েন আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর ভয়। মুমিন যখন আজানের আওয়াজ শুনতে পায়, আল্লাহর ভয়ে সিনেমার দিকে যায় না, আল্লাহর ভয়ে গান বাজনা শুনতে যায় না, বরং মুমিন যখন আজান শুনতে পায়, মুয়াজ্জিন তারে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। তখন মুমিন বুঝতেই পারে আমি আমার রবের কাছে কেমনে দাঁড়াবো। আল্লাহর ভয়ে তখন সে সিনেমা গান বাজনাকে পেছনে ফেলে দিয়া আল্লাহর ভয়ে নামাজের কাতারে শামিল হয়ে যায়। মুমিন যখন সিনেমা দেখতেছে, এমন সময় যখন আল্লাহর ভয় তার অন্তরে এসে যায়, মুমিন বান্দা তখন সিনেমা দেখা বন্ধ করে দেয়। আমি যে সিনেমা দেখতেছি আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, এই আল্লাহর ভয়ে সে সিনেমা থেকে বেরিয়ে আসে, গান বাজনা শোনা থেকে বেরিয়ে আসে। এইভাবে যারা জীবন যাপন করে, বুঝতে হবে তারা কাকে ভয় করে। আর যারা আজান হয়ে যায়, আজান শোনার পরেও নামাজ আদায় করে না, মসজিদে আসে না, গান বাজনা শুনতেছে, সিনেমা দেখতেছে, অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত রয়েছে, বুঝতে হবে তাদের অন্তরের মাঝে আল্লাহর ভয় নাই। এখন কোন তো আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, আল্লাহর ভয় কেমনে হবে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমাকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এলেন, আমাকে বললেন, উবাই রে, তাকওয়ার পথটা কেমন, আল্লাহ ভীতির পথটা কেমন, আমার একটু বলো তো দেখি। হযরত উবাই ইবনে কাব বললেন, কেন আপনি কি কোনো কাঁটাযুক্ত সরু রাস্তা দিয়ে হাঁটেন নাই? হযরত উমর ইবনুল খাত্তাব বললেন, হ্যাঁ হেঁটেছি তো। হযরত উবাই বললেন, তখন আপনি কেমনে হেঁটেছেন? হযরত ওমর বললেন, যাতে করে আমার শরীরের ভেতরে কাঁটা গেঁথে না যায়, জামাতে যাতে করে কাঁটার আঘাত লেগে না যায়, আমি অত্যন্ত আঁটো সাঁটো হয়ে রাস্তা অতিক্রম করেছি। হযরত উবাই বললেন, হেদায়েতের পথ, তাকওয়ার পথ, আল্লাহ ভীতির পথটাও এমন। চতুর্দিকে গান বাজনা হবে, চতুর্দিকে সিনেমা হবে, অশ্লীলতা বেহায়াপনা হবে,
যারা আল্লাহকে ভয় করবে ওরা ওই কাটার মতো সিনেমার দিকে তাকাবে না, অশ্লীলতায় যাবে না, গান বাজনায় যাবে না, ইসলাম বিদ্বেষী কাজে শামিল হবে না। আল্লাহর দেখানো পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে তারা তাদের জীবনটারে পরিচালনা করবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে তাকওয়ার পথ অবলম্বন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কারণ মনে যদি আল্লাহর ভয় না থাকে আপনি মুসলমান হইতে পারবেন না। মুসলমান হওয়ার পূর্ব শর্ত আল্লাহর ভয় লাগবে। কারণ আল্লাহর ভয় ছাড়া তো আপনি নামাজি পড়বেন না, আল্লাহর ভয় ছাড়া তো আপনি সুদ ছাড়বেন না। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন। যার অন্তরে আল্লাহর ভয় আছে ও সুদ খাবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, মানুষের উপর জুলুম করবে না, অন্যের হক অন্যায়ভাবে আত্মসাৎ করবে না। অন্তরে যার আল্লাহর ভয় আছে সে আল্লাহকে ভয় করে এগুলোকে পরিহার করবে। ঠিক কিনা? এই দেশে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তার পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রীও তার আগেই ক্ষমতায় ছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমপিও ছিল। বাংলাদেশ জামাত ইসলামের এমপি এবং মন্ত্রী যারা ছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে বড় বড় দলের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। স্মরণ আছে আপনাদের? সেই সময় বাংলাদেশ জামাত ইসলামী সেই সমস্ত নেতারা যারা পার্লামেন্টে গিয়া সংসদ সদস্য হয়ে রাষ্ট্রের পক্ষে কাজ করেছেন, যারা এই দেশের মন্ত্রিত্বে যারা ছিলেন, ওই 2 জন মন্ত্রী এবং যারা এমপি ছিলেন একজনেরও 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। এর একটা মাত্র কারণ তাদের কলিজায় ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে অর্থ সম্পদের লোভকে বিসর্জন দিয়া রাষ্ট্রের উন্নয়নেই তারা কাজ করেছিল। ঠিক কিনা? তাই বলে তৎকালীন সময় যারা এটা দেখেছিল, এই জালেমেরা ক্ষমতায় আসার পরেই ইসলামী আন্দোলনের ওই সমস্ত নেতারা যারা পার্লামেন্টে নেতৃত্ব দিয়েছিলেন, যারা মন্ত্রিত্ব পালন করেছিলেন, ওই সমস্ত নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করছে। কারণ তারা জানে যদি ইসলাম যদি ক্ষমতায় আসে, আলেমরা যদি ক্ষমতায় যায়, তাহলে এই দেশে আর দুর্নীতি চলবে। কথা বলেন, দুর্নীতি চলবে। টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, দর্শন বন্ধ হয়ে যাবে, ইয়াবা বন্ধ হয়ে যাবে, মাদকা বন্ধ হয়ে যাবে। বলে নেতাদের নেতাগিরি চলবে না, ওদেরকে টোকাইয়ের কাজ করতে হবে। এই জন্য ইসলামী আন্দোলনের নেতাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঠিক না আমার বন্ধুগণ? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, যত বিপদ আর মুসিবত আসুক আমরা ভয় পাবো কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে ভয় করে ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছিলেন হাসতে হাসতে। কথা কন না কেন? আপনারা শোনেন নাই? মীর কাসেম আলীর একখান ভিডিও গত কিছুদিন আগে এসেছে। তার পরিবারকে তার সঙ্গে দেখা করার জন্য বলা হয়েছে। পরিবার লোকেরা এসেছেন, দেখা করবেন। এটা তার শেষ দেখা। আজই তাকে ফাঁসিতে ঝোলানো হবে। নাতনি নাতিরা এসেছে, তিনি একটা বেলুন ফুলাইয়া দিচ্ছেন নাতি নাতনিকে। সুবহানাল্লাহ কইলেন না? যেই মানুষটার একটু পরেই মৃত্যু হবে, কলিজায় ভয় নাই। কারণ তারা ফাঁসির ভয় পাচ্ছে না, তারা অপেক্ষা করছে একটু পরেই গলার ভেতরে যে রশি ঝুলবে ওটা দুনিয়ার রশি। আল্লাহ পাক জান্নাতের মালা পরিধান করাবেন। ঠিক না? এই জন্য তারা ওই ফাঁসির রশিকে আলিঙ্গন করলেন, নিজের জীবনকে কোরবান করে দিয়ে জান্নাতের অমীয় সুধা পান করার জন্য শাহাদাতের নজরানা পেশ করে হাসতে হাসতে ফাঁসির কাছে চলে গেল। কারণ দুনিয়ার এই জাতীয় তাদের প্রশাসন, র্যাব, পুলিশ, আর্মি, গুন্ডা বাহিনী, টেন্ডারবাজদেরকে ওনারা ভয় পায় নাই, আল্লাহর ভয়ে হাসতে হাসতে ফাঁসির কাছে ঝুলে গিয়েছে। ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, ভয় পাবেন কাকে? আরো জোরে বলেন কাকে? যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করেন, দুনিয়ার এই জেল জুলুম, দুনিয়ার এই ফাঁসি, এগুলো আপনার জন্য হবে জান্নাতের উপহার। আরো আস্তে গণ। যারা জান্নাতকে ভয়, যারা জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে, আল্লাহ পাক বলছেন মৃত্যুর পরে এমন জান্নাত তাদেরকে দান করব,
ওই জান্নাতের ভেতরে 4টা নহরের ব্যবস্থা থাকবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি শোনায় দেন তাদেরকে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা আমাকে ভয় করে জীবন যাপন করলো ওই মুত্তাকীদেরকে আমি কেমন জান্নাত দেব তাদেরকে শোনায়া দেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। শুধু প্রবাহিত হবে যে তা নয়, আল্লাহ পাক বলছেন তাদের জান্নাতের ভেতরে স্বচ্ছ পানির নহরের ব্যবস্থা থাকবে। পড়েন আল্লাহু আকবার। আপনি বলবেন যে হুজুর এই পানি তো দুনিয়াতেও আছে, এই যে আপনারা এখানে পানি রেখেছেন প্রাণ কোম্পানির, এটা আপনারা ভুল করছেন, ঠিক কিনা? এই কাদিয়ানির এই পণ্যতা এখানে আসা উচিত হয় নাই। আরো এটা রাখছেন উপরে, ওই যে মিডিয়াতে সব দেখা যাচ্ছে কাদিয়ানি, ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলতেছে সেই নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ পড়েন নাই? অথচ শেষ নবী হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কোম্পানির পানি আপনারা এখানে রাখছেন কাদিয়ানি, অথচ আমাদের নবী হলেন শেষ নবী। তারা আমাদের নবীকে নবী মানে, তবে শেষ নবী মানে না। অথচ আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শুধু নবী নন, উনি হচ্ছেন নবীদের ভেতরে সর্বশেষ নবী। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যাই হোক, এটা আমার বলার বিষয় নয়, আপনারা এটা করছেন, এই ব্যাপারে আগামীতে সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম আপনারা বলবেন হুজুর স্বচ্ছ পানির নহর, এটা দিয়ে লাভ কি হবে? দুনিয়াতেও তো আমরা পানি পান করতেছি, জান্নাতের পানি আর দুনিয়ার পানি কি এক? কথা বল না কেন এক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে মুত্তাকীদেরকে আল্লাহ পাক যে পানির নহর দান করবেন, ওই পানিতে কেউ যদি তার হাতটা চুবায়া দেয়, হাতের আঙ্গুলের সাথে যে পানি আসবে, এক এক ফোঁটা পানি ঝরবে, মনে হবে যেন মুক্তার কণা ঝরে পড়ছে। পড়েন সুবহানাল্লাহ। আর ওই পানিগুলো হবে অত্যন্ত সুস্বাদু। এখন খাবেন এক রকমের মজা পাবেন, আবার খাবেন তো ভিন্ন রকমের মজা পাবেন। সুবহানাল্লাহ কোন? এবং আল্লাহ পাক ওই পানির নহরকে আপনার অধীনস্থ করে দিবেন। পানির নহরটা যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে। আপনি যদি তারে বলেন, এই ডান দিক থেকে বাম দিকে কেন যাচ্ছিস, তুই বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হ, রাসূলুল্লাহ বলছেন আপনি বলার সঙ্গে সঙ্গে পানিটা বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ কোন? অর্থাৎ এটাকে আপনার অধীনস্থ করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শুধু যে পানির নহর রেখেছেন তাদের জন্য তা নয়, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য জান্নাতের ভিতরে দুধের নহরের ব্যবস্থা রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। ওটা আপনার দুনিয়ার গাভীর দুধ না, বকরির দুধ না, উটনির দুধ না, যেটা দুনিয়ার গরুর দুধ খেলে পরে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি বেড়ে যায়, প্রেসারের রোগীর প্রেসার বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই দুধের নহর রেখেছেন তা আল্লাহ পাক
তার নিজ কুদরতে নিজ হাতে তিনি তার বান্দার জন্য তৈরি করে রেখেছেন। ওটা খেলে অ্যালার্জি বাড়ার সম্ভাবনা নাই, প্রেশার বাড়ার সম্ভাবনা নাই। এখন খাবেন তো এক রকমের মজা পাবেন, আবার খাবেন তো ভিন্ন রকমের মজা পাবেন। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য শরাবের নহরের ব্যবস্থা রেখে দিয়েছেন। শরাব বুঝেন তো? শরাব মানে কি? মদ। মদ দুনিয়ায় মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? রাসূলুল্লাহ বলেছেন যারা দুনিয়ায় মদ পান করবে ও যদি কোনোভাবে জান্নাতে যায় ও জান্নাতে শরাব পাবে না। শুধু তাই নয়, অন্য এক বর্ণনায় এসেছে কেউ যদি এক ঢোক মদ পান করে তাকে জাহান্নামীদের এক ঢোক পুষ পান করানো হবে। নাউজুবিল্লাহ বললেন না? পুষ চেনেন তো? পুষ মানুষের শরীর যখন পচে যায়, পচার পরে সেখানে ময়লা আবর্জনা জমে, পানি জমে যায়, সাদা সাদা কিছু ময়লা তৈরি হয়, এগুলোর পুষ বলে। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের পুষগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার এই মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায়। খালি যে মাতাল হয় তাই নাকি? রাস্তার পাশে খান, কারেন্টে বিদ্যুতের খুঁটি দাঁড়ায় আছে, ও বাজার থেকে আসতেছে, আসার সময় খেয়ে আসছে তো মদ, মাথায় কাজ করতেছে না। এখন বিদ্যুতের খুঁটি দেখা ও মনে করছে পুলিশ দাঁড়ায় আছে। রাত্রিবেলা তো বুঝাও যায় না, আর তার তো চোখে চোখে চোখের ভেতরে সে একটু অন্ধকার অন্ধকার দেখতেছে। এখন এই খুঁটি নিচের দিকটাকে জড়ায় ধইরা ও কাঁদতেছে আর বলতেছে স্যার ভুল করছি, আর জীবনে খামু না স্যার, স্যার আপনি আমারে মাফ করে দেন। কাঁদতে কাঁদতে রাত শেষ, সকালবেলা ঘুম থেকে উঠা লোকজন আইসা দেখে যে কিরে আছি এই খুঁটি ধরে পড়ে আছে কেন? ওরা বলতেছে এই খুঁটি ধরে পড়ে আছিস কেন? স্যার স্যার আমারে মাফ করে দেন। লোকজন স্যার বাইলি গই কয় যে না কালকে রাতে একটু বেশি খেয়ে ফেলছি তো তাই এখন আর মাথায় কাম করতেছে না। এরকম হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? গেল ঘরে, দরজার সামনে দাঁড়ায়া বউ আইসা দরজা খুলে দিছে, বলতেছে দরজা খোলার পর বলতেছে মা তুমি কেমন আছো? নাউজুবিল্লাহ বললেন না? তার মানে দুনিয়ার এই মদ খাইলে মানুষের মাথা কি হয়ে যায়? টাল মাতাল হয়ে যায়। ও কাকে কি বলতেছে তা নিজে জানে না, অথচ আল্লাহ পাক বলছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। জান্নাতে আমি আল্লাহ পাক যারা তাকওয়া অর্জন করেছে, আমাকে ভয় করে জীবন যাপন করছে, আমি আল্লাহ তাদের জন্য শরাবের ব্যবস্থা রেখেছি। এটা দুনিয়ার ওই মদ না যেটা খাইলে মানুষ মাতাল হয়, জীবনী আসে, উল্টো পাল্টা কথা কয়। আল্লাহ পাক বলছেন জান্নাতে যেটা আমি আমার বান্দার জন্য তৈরি করেছি, জান্নাতি ফল ফলাদি থেকে বিভিন্ন রস নিয়ে আমি আল্লাহ তাদের জন্য শরবত হিসাবে ওইটাকে তৈরি করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। ওইটা এখন খাবেন এক রকমের মজা পাবেন, আবার খাবেন তো ভিন্ন রকমের মজা পাবেন। পড়েন সুবহানাল্লাহ। গেল কয়টা? 4 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, 4 নাম্বার আল্লাহ পাক তাদেরকে মধুর নহর দান করবেন। পড়েন আল্লাহু আকবার। মধু চেনেন? মধু দুনিয়ায় মধুটা হচ্ছে মধু পোকার পায়খানা, জানেন এটা? অনেকে তো চুপি হয়ে গেছে, হায় হায় বাপ রে বাপ, কয় কি আমরা মধু পোকার পায়খানা খাইতেছি? আমার বন্ধুগণ, মধু পোকা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল গাছে যখন ফুল আসে, মধু পোকা সেখানে গিয়া সেখান থেকে ওই ফল গাছের ওই ফুল থেকে মধু সংরক্ষণ করে, সেটা ও খায়। খাওয়ার পরে আল্লাহ পাক এটাকে জীবাণুমুক্ত করে দেন। সুবহানাল্লাহ কইলেন না? ওর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিন ফিট করছে, মিনারেল ওয়াটার যেটা একটু আগে যেটা দেখালাম, এটা কিন্তু এমনি এমনি আপনার কলের থেকে আইসা, টিউবওয়েল থেকে আইসা এখানে ঢুকে নাই। ওইটারে প্রসেসিং করতে হয়েছে, বিভিন্ন মেশিনে দিতে হয়েছে। মেশিনে যাওয়ার পরে প্রসেসিং হইয়া
ওইটা আসলো জীবাণুমুক্ত হয়ে। তাই আপনার কলের পানি কেউ টাকা দিয়ে কিনে খায় না। দোকানে যান, আপনি খাবার খাইতে বসছেন, ও টিউবওয়েলের পানি দিবে জম্মের মতো খান, আপনারে বলবে না এত পানি খাইস কেন, প্রতি গ্লাসে 1 টাকা দিতে হবে, বলবে। আর মিনারেল ওয়াটারটা কিনতে যান, ওরে বলেন যে একটা মিনারেল ওয়াটার দেন, ও বলবে যে 1 গ্লাস খাইলে যেটা তারা ফিল্টার করে দেয় ওইটা 1 গ্লাস 2 টাকা। কথা বুঝতে পারছেন? তার মানে যেটা প্রসেসিং হয় ওইটা জীবাণুমুক্ত হয়, ওইটা টাকা দিয়ে কিনে খাইতে হয়। আমার বন্ধুগণ, এই মধু পোকাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের ভেতরে নেয়। মধু পোকা ফুলে বসে, ফুলে বসা ওইখান থেকে মধু খায়। আল্লাহ ওর শরীরের ভেতরে এমন মেশিন ফিট করছে, ও খাইলো ওইখানে ফুলের ভেতর থেকে পানি। মধুটা খাওয়ার পরে ওর ভেতরে এটা গিয়া প্রসেসিং হলো, পেছনের দিক থেকে বের হলো, ওইটা তখন মধু হলো। রাসূলুল্লাহ এই মধু পছন্দ করতেন, শুধু পছন্দই করতেন না, নবীজি বলছেন এই মধু হলো মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। পড়েন সুবহানাল্লাহ। সেই মধু অরিজিনাল যেটা, এটা সাধারণত পাওয়া যায় না। মাঝে মধ্যে কিছু মধু আমরা পাই, মধুর ভেতরেও ভেজাল আছে না নাই? আপনি বাজার থেকে মধু বইলা কিনে নিয়ে আসছেন, ঘরে আইনা রাখলেন, শীতের রাত তো, বাপের ঠান্ডা লেগে যায়, কাশি হয়, এজন্য মধু নিয়ে আসছেন, গরম পানি দিয়ে তারে খাওয়াবেন। প্রথম রাতে খাওয়ালেন, পরের দিন যখন ঘুমানোর আগে আব্বাকে মধু খাওয়াতে গেলেন, মধুর বোতলটা নিয়ে দেখেন যে সব মধু চিনি হয়ে গেছে। ঠিক কিনা? এরকম হয় না? কথা কন না কেন, হয় না? জান্নাতে আল্লাহ পাক যেই মধু বান্দাকে দান করবেন, মধুর নহর দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাহারুম মিন আসালিম মুসাফফা, ওটা দুনিয়ার কোনো মধু পোকা থেকে নেওয়া নয়, বরং আল্লাহ পাক জান্নাতের ফল ফলাদি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ফুলগুলো থেকে নিজ হাতে নিজ কুদরতে তিনি তার বান্দার জন্য এটাকে সংরক্ষণ করেছেন। আর তার তাকওয়াবান আল্লাহর ভয়ে যারা জীবন যাপন করেছে, ওই মধুগুলো আল্লাহ পাক তাদেরকে উপহার হিসাবে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবেন, ভয় করার মতো ভয় করে জীবন যাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি থামারাত। আল্লাহ পাক বলছেন এরপরে আমি তাদের জন্য জান্নাতি বিশাল বিশাল ফল ফলাদির ব্যবস্থা করে রেখেছি। পড়েন আল্লাহু আকবার। আপনি মনে মনে চিন্তা করতেছেন, তো আমরা দুনিয়াও খাই, জান্নাতে খাইয়া কি লাভ হবে? দুনিয়ার ফল আর জান্নাতের ফল কি একরকম হবে? কথা কয় না একরকম হবে? দেখতে একই রকম, স্বাদ ভিন্ন রকম। আম তো আপনাদের এইদিকে আছে, আম গাছ আছে না? কথা কন না কেন, আছে না? জান্নাতেও কিন্তু আম গাছ পাবেন, আম ফল পাবেন। আপনার আম গাছে, একই গাছে 2-3 রকমের আম ধরে? একরকম। আপনি হিমসাগর লাগালেন, হিমসাগর থেকে হিমসাগরই আসবে। আপনি রুবালি লাগালেন, রুবালি আসবে। কিন্তু আমার বন্ধুগণ, জান্নাতে একই গাছে একই ফল কিন্তু একাধিক রকমের হবে। সুবহানাল্লাহ। ওইখানে হিমসাগরও পাবেন, রুবালিও পাবেন, লকনাও পাবেন, তারপরে আরো কত কি হাবিজাবি আছে না? একই গাছের ফল, এটা খাবেন একরকম স্বাদ, আরেকটা ধরবেন ভিন্ন রকমের স্বাদ। অনুভব যিনি আপনাকে করাবেন তিনি কে? তাইলে সেই জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সেই জান্নাত পাওয়ার জন্য কাকে ভয় করতে হবে? সে আল্লাহকে ভয় করতে রাজি আছেন? কথা বলেন না কেন, রাজি আছেন? কারা কারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবেন দেখি তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, আমাদের অন্তরে তোমার ভয় ঢুকায়া দাও, তোমাকে ভয় করে জীবন যাপন করার তৌফিক দান করো। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে সেই কথাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যায় ঈমান আনার পরে যদি আপনি তাকওয়ার পথ অবলম্বন করতে পারেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন। আর মুসলমান কাকে বলে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী যা নিয়ে এসেছেন তা মেনেছে, নবী যা করতে নিষেধ করেছেন তা পরিহার করে চলেছে, ওর নাম হলো মুসলমান। আর মুসলমান হয়ে মরবে যারা, কবরেও শান্তিতে থাকবে তারা, কিয়ামতেও জান্নাতের যাত্রী হবে তারা। তাই মুসলমান হওয়ার দরকার আছে না নাই? না খালি মুমিনে থাকবেন? মুমিন থেকে কোথায় যেতে হবে? মুসলমান। প্রথমে কালেমা পড়লেন, মুমিন হলেন, এবার আল্লাহরে ভয় করে ইবাদত করেন। আল্লাহরে ভয় করে ইবাদত করলেই মুসলমান হতে পারবেন। সুতরাং আসুন আমরা সকলেই মুসলমান হওয়ার জন্য চেষ্টা করি, আর সেই চেষ্টার মাধ্যম হলো আল্লাহকে ভয় করি। ঈমান এনেছি যারা, এখন ভয় করব আল্লাহকে, তারা আল্লাহকে ভয় করবে যারা, মুসলমান হবে তারা। মুসলমান হবে যারা, মুসলমানিত্ব নিয়ে মরবে যারা, জান্নাতের ভেতরে বসবাস করবে তারা। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে রাজি আছি তো? সবাই বলেন যেতে রাজি আছি তো? তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, তা হলো তাকওয়া অর্জন করে আল্লাহ ভীতি অন্তরে জাগ্রত করে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ ভীতি অন্তরের ভেতরে জাগ্রত করে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।